বলো মঙ্গল কাকা, শঙ্করের বিরুদ্ধে তোমার কি অভিযোগ? রাজা বাবু, ছোট মানুষ হয়ে বড় মানুষের দিকে আঙুল তোলা অন্যায়, কিন্তু এটা আমার মেয়ের ইজ্জতের ব্যাপার। আমাদের মতো গরিবের তো ইজ্জত ছাড়ার কিচ্ছু নেই। রাজা বাবু, সেই ইজ্জতই যখন লুট হয়ে গেল, তখন এই মেয়েকে কে বিয়ে করবে? রাজা বাবু, মরা ছাড়া এর কোনো উপায় নেই। কেউ তোমার মেয়ের ইজ্জত লুট করেনি। গল্প ফেদে আমাদের কাছ থেকে কিছু আদায় করার ধান্দা। চুতিয়ে তোমার মুখ লম্বা করে দেবো। শঙ্কর, মঙ্গল মিথ্যে কথা বলছে রাজা বাবু। ওরা বাপ বেটি দুজনেই শয়তান। মঙ্গল ওর মেয়েকে দিয়ে ব্যবসা করায়। এই টি এস্টেটের অনেকেই ওদের ফাঁদে পড়েছে। এই তোরা বলতো, মঙ্গলের মেয়েটা কত বাজে মেয়ে? অভিযোগের কোনো প্রমাণ আছে তোমার কাছে? শঙ্কর যে এই কাজ করেছে তার কোনো সাক্ষী আছে? কেউ দেখেছো তোমরা? কাল রবিবার ছিল, ছুটির দিন, চা বাগানে কেউ আসেনি। তাহলে তুমি এসেছিলে কেন? শঙ্কর বাবু আমাকে মিথ্যে বলে ডেকে নিয়ে এসেছিলেন। বলেছিলেন কাজ ওঠেনি, রবিবারেও কাজ করতে হবে। সবাইকে ডেকেছি, তুইও চলে আয়। আমি বিশ্বাস করে চলে এসেছিলাম। আমি আসতেই আমাকে... আমার মেয়েটা খারাপ নয় রাজা বাবু, সংসারের জন্য দিন রাত কেটে মরে। যে যখন কাজের কথা বলে ও দৌড়ে যায়। এই দৌড়ানোটাই ওর কাল হলো রাজা বাবু। প্রমাণ ছাড়া কোনো অভিযোগই টেকে না মঙ্গল কাকা। তোমার মেয়ের সঙ্গে যা হয়েছে সেটা কেউ দেখেনি, তাই ওর অভিযোগ আমি খারিজ করলাম। দাঁড়ান রাজা বাবু, সাক্ষী নেই, তাই আমি আপনার কাছে নষ্ট হয়ে গেলাম। রাজা বাবু, আপনাকে সবাই ভগবান মানে, মনে মনে পুজো করে, কিন্তু কিন্তু আজ থেকে আপনি একটা পুজো হারালেন, আমার পুজো। আজ বুঝলাম রাজা বাবুর শাস্তি শুধু গরিবদের জন্য। ওরা বড় লোক, চা বাগানের মালিক। একটা বড় লোক আর একটা বড় লোককে শাস্তি দিতে পারে না। হাজারটা গরিব মেয়ের ইজ্জত লুট করলেও ওরা রেহাই পাবে। রাজা বাবু কোনোদিনও ওদের শাস্তি দেবে না, কোনোদিনও না, কোনোদিনও না, কোনোদিনও। বাস, এই পাহাড়ে সবাই জানে রাজা বাবুর কাছে গরিব বড় লোক বলে কিছু নেই। এই চেয়ারে বসে আমি শুধু একটা জিনিসই দেখি, ন্যায় আর অন্যায়। ও যদি আমার নিজের ছেলে হতো আর তোমার কাছে সামান্য প্রমাণ থাকতো, তাহলে ওকে আমি শাস্তি দিতাম। সাক্ষী আর প্রমাণ ছাড়া আমি কাউকে দোষী সাব্যস্ত করতে পারি না।
তুমি কিছু বলবে? রাজা বাবু, আমার ভাইয়ের গায়ে হাত তুলবেন না। ও যদি সত্যি অন্যায় করে থাকে ওর অ্যাকশন নেবে পুলিশ। কোনো পুলিশ নয়, কোনো আইন নয়। এই পাহাড়ে কারোর বিচার করার, কাউকে শাস্তি দেবার অধিকার একমাত্র রাজা বাবুর আছে। ওর যা তুমি ক্ষতি করেছো, সারা জীবন ধরে তোমাকে তা পূরণ করতে হবে। এই মুহূর্তে সবাইকে সাক্ষী রেখে ওর সিঁথিতে তোমাকে সিঁদুর দিতে হবে। না, একটা ছোট লোকের মেয়ের সিঁথিতে আমি সিঁদুর পরাবো না। একটা ছোট লোকের মেয়ের গায়ে দাগ লাগাতে পারো, তার সিঁথিতে সিঁদুর পরাতে পারবে না? সিঁদুর তোমাকে পরাতেই হবে, এটা আমার রায়। আমি আপনার রায় মানি না। এটা রাজা বাবুর রায়। মরার আর বাঁচার শেষ লাইন, লাইন অফ কন্ট্রোল। ये किसका बच्चा है? ये किसका बच्चा है? এটা তোমার ছেলে? ও আমার বাচ্চা রাজা বাবু। এইটুকু একটা বাচ্চা খাদের ধারে চলে এসছে, আর কারো কোনো খেয়াল নেই। মা হয়েছে। ও চলে আসেনি রাজা বাবু, আপনাকে মারার জন্য ওকে জোর করে এখানে নিয়ে এসে ফাঁদ পাতা হয়েছে। কারা জোর করেছিল? আগে ওই বিশ্বনাথ বাবু আর ওর ভাই শঙ্কর। এতগুলো লোক মিলে একটা লোককে মারতে পারলো না। শুয়োরের দল কোথাকার। বেড়াল দিয়ে বাঘ শিকার করা যায় না শঙ্কর। আমাকে যদি মারার কথা ভেবে থাকো, তাহলে সামনাসামনি মারার কথা ভেবো। একটা বাচ্চাকে দিয়ে ফাঁদ পেতে মারার চেষ্টা করো না, মারা পড়ে যাবে। বলে যাবেন না রাজা বাবু, আমরাও কিন্তু চা বাগানের মালিক। মালিকের বাড়িতে আসবে, চা মিষ্টি খাবে, এটাই রীতি। আপনি কিন্তু উল্টো পথে হাঁটছেন। বাধ্য হচ্ছি, নাহলে তোমাদের পিটিয়ে
সোজা রাস্তায় আনতে পারবো না। দ্বিতীয়বার যদি এ বাড়ির চোখাট আমাকে পেরোতে হয়, তবে সেটা পা দিয়ে তোমাদের টিপে মারার জন্য, চা মিষ্টি খাবার জন্য নয়। রাজা বাবু! এটা রাজাবাবুর রায়, মরার আর বাঁচার শেষ লাইন, লাইন অফ কন্ট্রোল। দেখলে আমাদের বাড়িতে এসে আমাদেরই শাসিয়ে গেল। কিছু ভেবো না দাদা, আগে ওর পাটা অক্ষত থাকলে তবেই না পিষে মারবে। আমি তোমার পায়ের তলা থেকে মাটিটাকেই সরিয়ে নেব রাজা বাবু। দাঁড়াবার মতো এতটুকু জায়গা থাকবে না। এটা বিশ্বনাথ আর শঙ্করের রায়।